মন্দোদরী, লঙ্কেশের স্ত্রী, আমি দেব দেবী সীতার পবিত্রতার প্রমাণ। আমার স্বামী সত্যিই একজন রাক্ষস ছিলেন। ছল বল সবকিছু প্রয়োগ করেছিলেন উনি, কিন্তু এই দেবীর সতীত্বতায় এতটাই শক্তি আছে যে দশাননের দৈহিক শক্তিও হেরে গেল। দেবী মন্দোদরী, আমি আপনার এবং ত্রিজটার প্রমাণের ওপর সন্দেহ প্রকাশ করছি না, কিন্তু এই সমাজ আপনাদের শব্দকেও মূল্য দেবে না, কারণ আপনার সম্পর্ক দশাননের সঙ্গে ছিল। এই পরিস্থিতি আমি কেবল একজন স্বামী রূপেই নয়, আমাকে একজন রাজার দৃষ্টিতেও দেখতে হবে। সমাজের নেওয়া পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রে আপনার প্রমাণ সমাজের সন্দেহ দূর করতে পারবে না দেবী। সবসময় মাতা পিতাও তো তার পুত্রের সঙ্গে থাকে না দাদা, তাহলে কিভাবে পাবে একজন সাক্ষী একজন স্ত্রীর পবিত্রতার? আমিও আমার স্ত্রীর থেকে এত বছর দূরে আছি, তাহলে কি এখন অযোধ্যায় ফিরে গিয়ে আমি কি উর্মিলার কাছ থেকে তার পবিত্রতার প্রমাণ চাইব? বলো দাদা, তাহলে কি এটাই রঘুকুলের ন্যায়? সংসারের দৃষ্টিতে তো হীরে এবং প্রত্যেক চকচকে পাথর তাদের কাছে এক। তা পরখ তো কেবল একজন প্রকৃত জহুরিই করতে পারে। স্বর্ণ যতই শুদ্ধ হোক না কেন, সমাজ তাকে অগ্নি দিয়ে পরীক্ষা করেই নেয়। সন্দেহের যে বীজ আমি বপন করেছিলাম তা এখন বৃক্ষের আকার ধারণ করেছে, আর এর ফল হবে রামের দ্বারা সীতার তিরস্কার। কারণ সীতার কাছে নিজের পবিত্রতা প্রমাণ করার কোনো পথ নেই। আমার সীতার শুদ্ধতার প্রমাণ সেই জহুরি দিতে পারবে, যে নিজে অগ্নির মতো শুদ্ধ, নিরপেক্ষ। শ্রীরাম শ্রীরাম শ্রীরাম। सुनत जातु धानी सब लाग करे विषाद। আমি জানি সীতা, তোমার মনে অনেক প্রশ্ন আছে যে কেন সীতার রাম তার সীতার পবিত্রতার ওপর সন্দেহ প্রকাশ করল, কেন এই রাম তার সীতার সুচিতাকে এভাবে সকলের সামনে অবিশ্বাস করছে। সীতা, আমার নিঃশ্বাস প্রশ্বাস আমার বিশ্বাসের প্রমাণ। যদি কোনো মুহূর্তে আমি আমার সীতার ওপর সন্দেহ প্রকাশ করতাম, তাহলে সেই মুহূর্তেই আমার প্রাণ আমাকে ত্যাগ করত, আমার বিদ্যা আমার কৌশল আমাকে ত্যাগ করে চলে যেত। এই রাম ব্রহ্মাস্ত্র কেন কোনো সাধারণ কার্য করতেও সক্ষম থাকত না। আমি যদি আমার সীতার ওপর সন্দেহ প্রকাশ করি, তাহলে আমার হৃদয় বিকল হয়ে যাবে। এখন আমরা কেবল স্বামী স্ত্রী নই সীতা, আর না আমি কেবল সীতার রাম, আর না তুমি কেবল রামের জানকী। এখন আমরা সমাজের, অযোধ্যার ভাবী মহারাজা এবং মহারানী। সমাজের কাছে দর্পণ, আমাদের ছবির প্রতিবিম্ব প্রজাদের কর্মে দেখা যাবে। যে রাজা এবং রানী
সমাজকে নিজেদের থেকেও শক্তিশালী মনে করে, সেটি সমাজকে আরো শক্তিশালী তৈরি করে। আর তারা স্বয়ংও শক্তি পায় সীতা। মৌন কেন সীতা? রামের কাছে তোমার মনের কথা কবে থেকে লুকোতে শুরু করলে? লুকোচ্ছেন তো আপনি আর্য। আপনার প্রশ্নের পিছনে লুকিয়ে থাকা যন্ত্রণা। আমার সম্মানের জন্য নিজের সম্মানের আহুতি দিয়ে দিলেন, নিজেকে অবিশ্বাসী, হৃদয়হীন স্ত্রীর উপর সন্দেহ করার উপমা দিয়ে দিলেন। এই সীতা সব সন্দেহ সহ্য করতে পারে, কিন্তু নিজের শ্রীরামের নামকে কলঙ্কিত হতে কি করে দেখতে পারি আমি? এই দুঃখর অংশ এবার আমিও ভোগ করব সীতা। যখনই আমার সীতার ওপর কেউ আঙুল তুলবে, এখন আমার যন্ত্রণার ঔষধিও আমার সীতা, আর আমার ধর্ম সংকটের সমাধানও। এই সীতা শ্রীরামের সমস্যার কারণ হতে পারে না আর্য। প্রতি পদে শ্রীরামের সঙ্গে চলে যে সীতা, কর্তব্যের পথেও ওনার সঙ্গে চলবে। শ্রীরামের সীতা নিজের পবিত্রতার প্রমাণ দেবে, আর পরখ তিনি করবেন, যিনি এই সংসারে সবচেয়ে অধিক নিরপেক্ষ। কেবল সীতাকেই নয়, রামকেও পরখ করা হবে, কারণ রাম আর সীতা সর্বদা এক ছিল, এক আছে, সর্বদা এক থাকবে। আজ এই সংসার, এই সমাজ একজন সতীর সমর্পণ দেখবে, একজন নারীর সাহস দেখবে। তোমার এই জীবন, তোমার জীবনের প্রতিটি মুহূর্ত আমার কাছে আদর্শ সীতা। শুধু শ্রীরামই নন, এবার এই সীতাও নিজের পবিত্রতার প্রমাণ দেখতে চায়। সন্দেহ করা সহজ, ভূমি থেকে উৎপন্ন বনস্পতিও না ধুয়ে ব্যবহার করা হয় না। তাহলে এই ভূমি যা কি করে নিজের পবিত্রতার প্রমাণ না দিয়ে নিজের জীবনে অগ্রসর হতে পারে? আমার মাতা পিতা তো এখানে নেই। দেবী মন্দোদরী আর ত্রিজটার সাক্ষ্যকে এই সংসার মানবে না, কারণ ওনারা দশাননের সঙ্গে জড়িত। বিভীষণ, হনুমান, ভ্রাতা লক্ষণের সাক্ষ্যকেও এই সমাজ মানবে না, কারণ ওনারা আমাকে শ্রদ্ধা করেন। তাহলে প্রশ্ন এখন এটাই যে এমন নিরপেক্ষ কে আছেন যিনি আমার পরীক্ষা নেবেন? অশোক বাটিকার বনস্পতি, পুষ্প, পশুপক্ষী এরা প্রত্যেকেই লঙ্কা বা দশাননের কাছে ঋণী। সেই সাগর যে লঙ্কার চারিদিকে রয়েছে, সেও দশাননের দাস ছিল। কিন্তু আমার পবিত্রতার সাক্ষী আছেন তিনি, যার নিরপেক্ষতা নিয়ে স্বয়ং ধর্ম সন্দেহ করতে পারে না। তিনি, যিনি শ্মশানের চিতাতেও জ্বলেন
আর ঋষিদের যজ্ঞেও। তিনি, যিনি দেব, অসুর, মনুষ্য, পশুপক্ষী সবাইকে সমান তাপ দেন। তিনি, যিনি অপেক্ষা হয়ে আমার শ্রীরামের মনে জ্বলেছেন আর আমার মনে সমর্পণ হয়ে। পবিত্র, নির্মল, শুদ্ধ, অগ্নি। আমি জনকপুত্রী, শ্রীরামের জীবন সঙ্গিনী সীতা আমার সতীত্বের অগ্নি পরীক্ষা দেব। যদি আমার শরীর আর মনে শুধু আমার শ্রীরাম থাকেন, যদি আমার সতীত্বে সত্য বাস করে, যদি আমার অস্তিত্ব, ব্যক্তিত্ব দুই পবিত্র হয়ে থাকে, তাহলে এই অগ্নির তাপ আমাকে স্পর্শও করতে পারবে না। সীতা, না মাতা, হে অনর্থ আপনি করবেন না মাতা। হ্যাঁ বৌঠান, আপনার পবিত্রতার সাক্ষী এই সম্পূর্ণ সংসার। আপনার কিচ্ছু প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই বৌঠান, থামুন। মিত্র, মিত্র দেবী সীতাকে আটকান প্রভু, মাতাকে আটকান প্রভু, মাতাকে আটকান প্রভু। হ্যাঁ প্রভু, এমনটা উচিত নয়। এ উচিত নয়। আপনি আটকান মাতা সীতাকে। প্রভু, এত কোটি বানরের বলিদান কেবল নিজের অহংকারের জন্য চেয়েছিলেন আপনি? আমাদের বিশ্বাসকে কেবল অহংকার দ্বারা জয় করতে চেয়েছিলেন আপনি? যে দেবীর জন্য মহাসংগ্রাম করলাম, যখন ওনার সম্মানের প্রতি আপনার বিশ্বাসই নেই, তাহলে কোন অধিকারে আপনি আমার প্রজাদের এত দূর পর্যন্ত নিয়ে আসলেন? এ শুভ নয় প্রভু, বাধা দিন, মাতা সীতাকে বাধা দিন। মিত্র আটকান, দেবী সীতাকে আটকান। বাধা দিন মাতা সীতাকে। বাধা দিন মাতা সীতাকে, বাধা দিন সীতাকে, বাধা দিন মাতা সীতাকে। এ উচিত নয়। তোমার বৌঠানের উপর তোমার আর মাতার উপর তোমার বিশ্বাস আছে তো? তাহলে চিন্তা কিসের, ভয় কিসের? লজ্জায় মাথা নত করে নয়, গর্বে মাথা উঁচু করে আমার অগ্নি পরীক্ষার পথ প্রশস্ত করো। তোমাদের মাতা অগ্নি স্নান করতে চায়, প্রস্তুতি নাও। এক মুহূর্তের জন্যেও আমার স্বামীর মনে আমার প্রতি সন্দেহ জাগে, বা যদি আমি আমার মনে অন্য কারোর কথা চিন্তা করে থাকি, তাহলে আজ আমাকে ভস্ম করে দিন অগ্নিদেব। সকলে বিশ্বাস করে যে অগ্নিদেবের পবিত্র অগ্নি মানুষকে সমস্ত পাপ থেকে মুক্তি দেয় এবং অগ্নিকে পবিত্রতার সাক্ষী বলে মানা হয়।
माता हो प्रभु के बचन शीस धरि सीता, बोली मन क्रम बचन पुनीता। लक्ष्मण हो धर्म के नेगी, पावक प्रगट करहु तुम बेगी। सुन लक्ष्मण सीता के बानी, बिरह विवेक धर्म नीति सानी। যদি কখনো আপনার ধর্মে বা আপনার উপর কোনো সংকট আসে, তাহলে আপনাকে রক্ষা করতে আমি আমার প্রাণ দিতেও পিছপা হব না। তোমার আহুতি একমাত্র আমার ভ্রাতার প্রতিশোধের অগ্নিকে নেভাতে পারে সীতা। হে অগ্নিদেব, যদি আমি বিবাহের পূর্বে কোনো পুরুষের চিন্তাও না করে থাকি, তাহলে অগ্নিদেব এই কাঠে প্রবেশ করুন। যদি বিবাহের পরে আমার মন, কর্ম আর চিন্তায় এক মুহূর্তের জন্যেও আমার স্বামীর স্থানে কোনো পর পুরুষের ভাবনাও না আসে, তাহলে অগ্নিদেব প্রজ্বলিত হন। যদি আমি সর্বদা স্বামীকে পরমেশ্বর মেনে থাকি, সর্বদা ওনার সফলতার কামনা করে থাকি, যদি রঘুবংশের মর্যাদা আর গৌরব বজায় রাখার জন্য সর্বদা আমার কর্তব্য পালন করে থাকি, তাহলে অগ্নিদেবের শিখা প্রমাণ দিক আমার সতীত্বের। আর যদি এক মুহূর্তের জন্যেও আমার স্বামীর মনে আমার প্রতি সন্দেহ জাগে, বা আমার মন, কর্ম আর ভাবনায় যদি অন্য কারোর কথা ভেবে থাকি, তাহলে আজ এই কাঠের সঙ্গে আমাকেও ভস্ম করে দিন অগ্নিদেব। সীতা, खड़ग की धार ये पथ मर्यादा, पर चलते जग हित रघुनंदन। सत से जन्मी दे सत की परीक्षा, प्रीत कसौटी पे सिया राम बंधन।
लिपटे भुजग पर चंदन पावन, ताप अगन लागे शीतल सावन। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम, सिया राम सिया राम। सीता। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। राम सिया राम सिया राम सिया राम, सीता। राम सिया राम सिया राम। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। राम है लोचन सीता दृष्टि, राम है बादल सीता वृष्टि। राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम। सीता को रखते हृदय रघुराई, पूर्ण राम को करने आई। सिया राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम, सिया सिया सीता। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। मंगल भवन मंगल हारी, द्रवहु सुदशरथ अजर बिहारी। सीताराम चरित अति पावन, मधुर सरस अरु अति मन भावन। होई सोई जो राम रचि राखा, को
न जाई। राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम। কি সুন্দর চরিত্র আর কত পবিত্র প্রেম শ্রীরামের। কিন্তু প্রত্যেকবার নিজের আগে সমাজ আর প্রজাদের চিন্তা করাটা খুবই কঠিন, তাই না? তাও আবার মনুষ্য রূপে। হ্যাঁ গণেশ, তাই তো শ্রীরামকে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম বলা হয়। সংসারকে আলোকিত করার জন্য সূর্যদেবকে নিজেকে জ্বলতে হয়। যেভাবে শ্রীরাম পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ, ঠিক সেইভাবে সীতা স্ত্রীদের গৌরব। পবিত্রতার এক উদাহরণ হলো সীতা। আগুনের তাপও তার সতীত্বকে স্পর্শ করতে পারেনি। তার তেজ সমগ্র রঘুকুলের গৌরবকে বৃদ্ধি করেছে। শ্রীরাম হলেন মর্যাদা পুরুষোত্তম। যদি ভবিষ্যতে ওনার দ্বারা অনুপ্রাণিত হয়ে কোনো স্ত্রীকে তার পবিত্রতার প্রমাণ দিতে হয়, তাহলে অগ্নি পরীক্ষা ছাড়া ওনার কাছে আর কোনো পথ কি ছিল না? দেবী, রাবণের লঙ্কা হোক কিংবা শ্রীরামের অযোধ্যা, সব জায়গায় এমন মানুষ পাওয়া যায় যাদের বিভ্রান্তকর শব্দ শোনানো বা ছড়িয়ে দিতে অত্যন্ত আনন্দ অনুভূত হয়। তাই বিভ্রান্তকর শব্দ আর এমন শব্দ যে সমস্ত মানুষ ছড়ায়, তাদের যত তাড়াতাড়ি সম্ভব থামানো উচিত। বুঝলাম, শ্রীরামও এটাই চাইছিলেন। আর সেই কারণেই অগ্নি পরীক্ষা ছাড়া ওনার কাছে আর কোনো পথ ছিল না। হ্যাঁ দেবী, আজ শুধুমাত্র সীতার সম্মান নয়, শ্রীরামের রাজ্যও ছিল, আবার ধর্মস্থাপনও ছিল। প্রেমের পথ হোক বা রাজার রাজত্ব, দুই কাঁটায় ভরা। ধর্মের জন্য প্রেম আর দায়িত্ব উভয়কেই অগ্নি পরীক্ষা দিতেই হয়। দেবী, রাম আর সীতার প্রেম তো সংসারের বন্ধন থেকে মুক্ত, কিন্তু এটাও সত্য, এই দুজনের সঙ্গ সংসারের কাছে এক বিরাট শিক্ষা। যখন এই সংসার রাম আর সীতার প্রেমের পবিত্রতা দেখে, যখন তাদের একে অপরের প্রতি অটুট বিশ্বাস দেখে, তখনই তো এই সংসার, এই সমাজ সত্যিকারের সুখের অনুভূতি লাভ করে। নারায়ণ আর লক্ষ্মীর এই অবতারে এখনো অনেক অধ্যায় আসা বাকি আছে, আর তাদের ধর্মস্থাপনার এই কাজ সম্পূর্ণ করার পরেই মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম আর মহাসতী দেবী সীতা পুনরায় বৈকুণ্ঠে ফিরে যাবেন। বিরহের অগ্নিকে মিলনের আনন্দ শান্ত করে দিয়েছে সীতা। এবার শীঘ্রই বনবাস শেষ হবে, পরিবারের সকলে আমাদের সঙ্গে থাকবে। আমরা সেখানে ফিরে যাব যেখানে আমাদের জীবন শুরু হয়েছিল, আপনজনদের মধ্যে, মাতৃভূমি অযোধ্যায়। হ্যাঁ আর্য, শুধু আমাদেরই নয়, অযোধ্যার ভ্রাতা ভরতের, মাতাদের, সবার 14 বৎসরের পরীক্ষা সমাপ্ত হতে চলেছে। লক্ষণ,
তোমার মুখে অযোধ্যায় ফিরে যাবার আনন্দের জায়গায় এই চিন্তা কিসের? দাদা, এখান থেকে অযোধ্যা অনেক দূরে অবস্থিত। আর ভরত দাদার প্রতিশ্রুতি তো তোমার মনে আছে। কিন্তু মনে থাকে যেন 14 বছর। যদি এক মুহূর্ত অযোধ্যাতে ফিরে যেতে তুমি দেরি করো, তাহলে এই ভরতের প্রাণহীন দেহ দেখতে পাবে তুমি। তাহলে এত শীঘ্র অযোধ্যায় পৌঁছবো কিভাবে? প্রভু, এই সেবককে সেবা করার সুযোগ দিন। এক প্রহরেরও কম সময়ে আপনি অযোধ্যায় পৌঁছবেন। কিভাবে? এই দেখুন, সূর্যের মতো তেজস্বী, সংসারের সর্বশ্রেষ্ঠ বিমান। প্রভু, আমার সৎ ভ্রাতা কুবেরকে লঙ্কা থেকে বহিষ্কৃত করার পর তার এই বিমান ছিনিয়ে নেওয়া হয়েছিল, আর এখন এই বিমান আমার। আপনি একে গ্রহণ করুন। ধন্যবাদ বিভীষণ, কিন্তু এ আমাদের সমস্যার সমাধান নয়। আমি এখনো একজন বনবাসী, আর কোনো রাজসিক বস্তু ব্যবহার করতে পারবো না। প্রভু, একজন রাজার ভেট রাজস্বী হতে পারে, কিন্তু একজন ভক্তের নিজের প্রভুর চরণে নিবেদিত ভোগ সম্পূর্ণরূপে সাত্ত্বিক। আপনি এই ভোগ গ্রহণ করুন বা না করুন, ইচ্ছা আপনার প্রভু। লঙ্কেশ উচিত কথা বলেছেন প্রভু। আমাদের হাতে সময় খুব কম। ভক্তি প্রতিটি সমস্যার কোনো না কোনো সমাধান বের করেই ফেলে, তাই না হনুমান? 100% প্রভু। এবার চিন্তার স্থান, উৎসাহকে দাও লক্ষণ। ধন্যবাদ প্রভু। প্রভু, আমাদের পথ চলা কি এতটুকুই ছিল? হ্যাঁ প্রভু, আপনার বিয়োগের জন্য এই বানর সেনা এখনো প্রস্তুত নয়। कहीं न सकहीं कछु प्रेम बस भरी भरी लोचन बारी सन्मुख चित वहीं राम तन नयन निमेष निवारी। আমি দশরথ নন্দন, অযোধ্যার ভাবী রাজা রাম, আপনাদের সকলকে আমাদের সঙ্গে অযোধ্যায় যাবার আমন্ত্রণ জানাচ্ছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
জয় শ্রীরাম। আপনাদের সহযোগিতার ঋণ না আমি, না রঘুবংশ, আর না সমগ্র আর্যবর্ত শোধ করতে পারবে, কিন্তু আপনাদের স্বাগত জানিয়ে সৎকার করার সম্মান পাওয়ার আমার অধিকার আছে। আমি কৃতজ্ঞ বোধ করব। কৃতজ্ঞতার উপকার তো আপনি আপনার ভক্তদের করেছেন প্রভু। কাউকে মিত্র, আবার কাউকে পুত্রের উপাধি দিয়েছেন। আপনি আমাদের অমর করে দিয়েছেন। তাহলে এই যাত্রার অন্তিম পর্যায় পর্যন্ত আমার সঙ্গে চলুন, আমাদের সঙ্গে অযোধ্যা নগরী দেখবেন চলুন, এই রামের আতিথেয়তার সুখ পেতে চলুন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। 14 বছর পূর্ণ হতে আর কয়েক প্রহর বাকি। এত শীঘ্র ওনাদের ফিরে আসা অসম্ভব। যদি সময় মতো রাম অযোধ্যায় না ফেরেন তাহলে সুখের নগরী দুঃখের সাগরে তলিয়ে যাবে। কথায় বলে যে অযোধ্যার হনুমান গাড়িতে শ্রীরামের পুজো হনুমানের পুজো ছাড়া অসম্পূর্ণ। শোনা যায় যে লঙ্কা জয় করার পর শ্রীরাম হনুমানকে এই স্থান দিয়েছিলেন, আর তাই হনুমান গাড়ি দেশের অন্যান্য পবিত্র হনুমান মন্দিরগুলির মধ্যে অন্যতম। প্রভু, এটা কি সত্যি নাকি নাকি আমি স্বপ্ন দেখছি? সত্যি কি আমরা প্রভু শ্রীরামের নগরী দেখবার সুযোগ পাবো? আমরা কি সত্যি অযোধ্যা যাব? শ্রীরামচন্দ্রের জয়, সীতাপতি রঘুনন্দনের জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দেবী সীতামাতা জানকীর জয়, শ্রী রঘুনন্দনের জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, শ্রীরাম, জয় শ্রীরাম, শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রভু, আমার মন বলছে যে শ্রীরামের কাজ করার সময় এবার এসে গেছে। এই সেবকের প্রতি কি আদেশ আপনার প্রভু? তোমার জন্য এখনো বিশ্রাম নেই হনুমান। একটি গুরুত্বপূর্ণ কাজ তোমায় সম্পূর্ণ করতে হবে। আমার ভ্রাতা ভরত আমার আগমনের আনন্দে যেন সময়ের হিসেব না ভুলে যায়, তার সুরক্ষা আবশ্যক হনুমান। তুমি আমার পূর্বে নন্দীগ্রামে গিয়ে ভরতকে আমার আগমনের সংবাদ দেবে। যথা আজ্ঞা প্রভু। জয় শ্রীরাম। 14 বছর পূর্ণ হতে আর কয়েক প্রহর বাকি। এত শীঘ্র ওনাদের ফিরে আসা অসম্ভব। যদি সময় মতো রাম অযোধ্যায় না ফেরেন তাহলে সুখের নগরী দুঃখের সাগরে তলিয়ে যাবে। प्रेम समर्पण करुणा ज्ञान से है भरा दो प्यारा नाम। जय सिया राम, जय जय सिया राम, जय सिया राम, जय जय सिया राम। সীতা, सीता वृष्टि, सीता को रखते हृदय रघुराई।
सीता करती उनकी पूजा पूर्ण राम को करने आई राम सिया सा प्रेम न दूजा আমরা অযোধ্যা ফিরছি সীতা। এই সুখের মুহূর্তে এমন দুঃখের অশ্রু কেন? আমার অশ্রুধারা আপনার চরণ ধুতে চায় আর্য। কত কষ্ট সহ্য করেছে এই চরণ যুগল আপনার সীতাকে খোঁজার জন্য। নদী, পাহাড়, পর্বত, সাগরের উপর তৈরি পাথরের সেতু। তাহলে এই অশ্রু আমার চরণের যন্ত্রণার? না, আমার মনের গর্বের। আমার গর্ব হয় আপনাকে নিয়ে, আপনার ভালোবাসা নিয়ে, সমর্পণ নিয়ে, আপনার অটুট বিশ্বাস নিয়ে, আর সবচেয়ে অধিক আপনার মনে থাকা আমার প্রতি সম্মান নিয়ে। কাল যেন সীতার সম্মান নিয়ে প্রশ্ন না ওঠে, তাই নিজের সম্মান নিয়ে আপনি একবারও ভাবলেন না আর্য? কে জানে আমার চেয়ে অধিক, যে অগ্নি পরীক্ষা সীতার চেয়ে অধিক শ্রীরাম দিয়েছেন ইতিহাসে আমাকে সমর্পণের প্রতীক বানিয়ে নিজে কলঙ্কের বোঝা তুলে নিলেন আর্য। আজ আমার মনে আপনার প্রতি সম্মান 100 গুণ, আর ভালোবাসা সহস্র গুণ বেড়ে গেল আর্য। সূর্যাস্ত হয়ে গেছে, আমাদের ধৈর্যের বাঁধ ক্রমশ ভেঙে যাচ্ছে। 14 বছর পূর্ণ হতে আর কয়েক প্রহর বাকি। এত শীঘ্র ওনাদের অযোধ্যায় ফিরে আসা অসম্ভব। যদি রাম সময় মতো অযোধ্যায় না ফেরেন, তাহলে এই সুখের নগরী দুঃখের সাগরে তলিয়ে যাবে। এই পথ কত কঠিন ছিল, তাই না? শরীরের সঙ্গে মনের কষ্টও কত অসহ্য হয়ে উঠেছিল, তাই না? সব আমার জন্য। হ্যাঁ, এই সব কিছু তোমার জন্যই হয়েছে। নিজের দেশ থেকে নিষ্কাশিত একজন কুমার, একজন বনবাসী মর্যাদা পুরুষোত্তম হল তোমার জন্য। তোমার জন্য বালির মতো পাপীর সংহার হল। তোমার জন্য সমুদ্রের সেতু বন্ধনের মতো অসাধ্য সাধন হল। সংসারে মর্যাদা স্থাপন হল, পাপের বিনাশ হল। এই সব তোমার জন্যই তো হলো সীতা। তোমার মনে হলো তুমি যাত্রার লক্ষ্য, কিন্তু আমার দৃষ্টিতে তুমি এই যাত্রার ভিত্তি ছিলে সীতা। সংসার দেখলেই যুদ্ধ রাম জয় করেছে, কিন্তু রাম জানে যে এই যুদ্ধ সীতা লড়েছে। এ রামের থেকে অধিক সীতার জয় সীতা। সেজন্য সংসার এবং রামের পক্ষ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই রূপ প্রশংসা করে আপনি সেই দুঃখ, সেই কঠিন পথের যাত্রা আমার মন থেকে ভোলাতে পারবেন না আর্য।
আমার একটা ইচ্ছে আছে, লঙ্কা পর্যন্ত আপনার পৌঁছানোর যাত্রা যদি আমার দেখার সৌভাগ্য হতো, তাহলে ধন্য হতাম। সংসারের সবচেয়ে সুন্দর তীর্থ করতে পারতাম। যদি কখনো সুযোগ পান, তাহলে আপনার জীবন সঙ্গিনীকে, আপনার জীবনের সঙ্গে কঠিন পথও দেখাবেন। সীতার ইচ্ছে তো রামের কাছে প্রকৃতির আদেশ তুল্য। জন্মভূমি যাওয়ার পূর্বে আমরা দুজন কর্মযাত্রার পথ একসঙ্গে দেখব। সীতা, এতে তোমার ইচ্ছে পূরণ হচ্ছে, কিন্তু স্বার্থ আমার। রঘুকুল সর্বদা নিজেদের সহায়কদের কৃতজ্ঞ থাকে। আমরা এই যাত্রায় আমাদের সহায়কদের ধন্যবাদ বলার সুযোগ পাব। চলো সীতা, এই যাত্রায় অগ্রসর হই। ততক্ষণে হনুমান আমার বার্তা নিয়ে অযোধ্যায় পৌঁছে যাবে। জয় শ্রীরাম। হনুমান অবশ্যই দাদার সংবাদ নিয়ে এসেছে। ভ্রাতা ভরতকে হনুমানের প্রণাম। হনুমান, দাদা রাম কেমন আছেন? মাতা সীতা আর লক্ষণ কেমন আছে? ভালো আছে তো? ওর ক্ষত সেরে গেছে? ওনার ক্ষত সেরে গেছে, আর ধরিত্রীও ক্ষতমুক্ত হয়েছেন। ভ্রাতা ভরত, এবার অযোধ্যার ক্ষত শীঘ্রই নির্মূল হবে। প্রভু শ্রীরামের বিজয়ের সাথে সাথে লঙ্কায় অধর্মের সূর্য অস্তমিত হয়েছে। প্রভু শ্রীরাম, মাতা সীতা আর ভ্রাতা লক্ষণ শীঘ্রই নিজেদের আগমনে এই ধরিত্রীকে পবিত্র করবেন। আমার দাদা রাম, উনি আসছেন, সত্যি উনি আসছেন। হ্যাঁ ভ্রাতা, অযোধ্যার প্রাণ ফিরে আসছেন। হনুমান, এই প্রাণহীন নির্জীব শরীরে তুমি পুনরায় প্রাণ সঞ্চার করেছ। জানি না তোমায় কিভাবে ধন্যবাদ জানাবো। হনুমান তো এলেন, কিন্তু রাম কিভাবে আসবেন? 14 বছর পূর্ণ হতে আর কয়েক প্রহর বাকি। এত শীঘ্র ওনার অযোধ্যায় আসা অসম্ভব। রাম সময় মতো অযোধ্যায় না ফিরলে এই সুখের নগরী দুঃখের সাগরে তলিয়ে যাবে। আজকের এই অমাবস্যার রাত্রি চিরকালের মতো রঘুকুলের সূর্যকে গ্রাস করবে। এমন কি ঘটেছে মহর্ষি? তুমি দেখতে চাও হনুমান? ভ্রাতা ভরত, আপনি আমাকে আজ্ঞা দিন, আমি রাজ্য আর প্রজাদের অবস্থা দেখে আসছি। জয় শ্রীরাম। ওই দেখো সীতা, এটি সেই যুদ্ধভূমি যেখানে ধর্মের শঙ্খনাদ বেজেছিল। রক্ত এবং শবে পরিপূর্ণ এই ধরায় না জানি কত বানর এবং রাক্ষস সৈন্যদের ভক্ষণ করার কলঙ্কে কলঙ্কিত হয়েছে।
শান্তির পূর্বে ঝঞ্ঝা আসেই আর্য। আজ যেই স্থান যুদ্ধের পরিণাম ভুগেছে, কাল সেই স্থানেই শান্তির ফসল জন্মাবে। সীতা, এখানে অসুরদের মহারাজ দশানন রাবণের বিনাশ হয়েছিল, যিনি স্বয়ং ব্রহ্মাদেবের থেকে অজেয় হওয়ার বরদান পেয়েছিলেন, কিন্তু ধর্মের প্রহার আর কর্মফল দ্বারা প্রাপ্ত বরদান ওনাকে রক্ষা করতে পারেনি। রাবণের বিনাশের সঙ্গে লঙ্কার অধর্ম আর অশান্তিরও বিনাশ ঘটেছে। বাবা, এই খাবারটা খেয়ে নাও। বাবা উপবাসে আছেন। হ্যাঁ মা, শ্রীরামকে দর্শন করার পরেই আমি উপবাস ভাঙব। যতক্ষণ না প্রভু শ্রীরামের দর্শন পাচ্ছি আমি খেতে পারবো না সোনা। আপনি এত ব্যাকুল কেন দিদি? তুমি কি নও সুমিত্রা? তুমিও তো তোমার সন্তানকে এখনো দেখোনি। 14 বছর ধরে অপেক্ষা করছি, শেষ মুহূর্তে অপেক্ষা করতে পারছি না যে। এতদিন যখন সন্ধ্যায় সূর্যাস্ত হতো তখন মনে আশার আলো জাগত, আমাদের পুত্রদের বনবাসে আরো একটা দিন কমল। আর আজ অন্তিম রাত্রি, সূর্যাস্তের সঙ্গে বনবাসের অন্তিম মুহূর্ত শেষ হবে। কিন্তু একজন মা যে ব্যাকুল হয়ে উঠছে, সন্তানের চিন্তা তার মনকে ব্যাকুল করে তুলছে। কিন্তু দিদি, আপনি এটা কেন ভুলে যান যে আপনার পুত্র রাম, যার দেওয়া কথা কখনো মিথ্যে হতে পারে না। রঘুবংশের তেজ, সূর্য বংশের স্বরূপ আমাদের রাম, সে কখনো ধর্মচ্যুত হতে পারে না। আর মাকে দেওয়া ওর প্রতিশ্রুতি তো মহাদেবও ভঙ্গ করতে পারবেন না। জানি আমি কি করব সুমিত্রা। আমি যে মা, বিশ্বাস যতটা সুদৃঢ়, মন ততটাই ভঙ্গুর। তাহলে জুড়ুন সেই ভঙ্গুর মনকে আর উঠে দাঁড়ান। প্রতীক্ষা ভুলে গিয়ে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হন দিদি। এই নাও ফল, মিষ্টি সুস্বাদু ফল। প্রেমের সকল পরাকাষ্ঠা পার করেছে অযোধ্যাবাসীরা, কিন্তু বিরহের অন্ধকার আশার প্রদীপকে জ্বালাতে পারেনি। আমাকে প্রভু শ্রীরামচন্দ্রের আগমনের উৎসাহের দীপ জ্বালিয়ে দিতে হবে প্রত্যেকের মনে। যখন প্রজারাই এত উদাস, তখন আমার প্রভুর পরিবারের সবাই কতই না ব্যাকুল। মাতারা না জানি কত কষ্টে আছেন। আরে তাড়াতাড়ি করো, আমার রামের জন্য রাজভোগ বানাতে হবে। আর শোনো, আমার লক্ষণের জন্য ওর সব পছন্দের খাবার তৈরি হয়ে গেছে তো? আমার সীতার জন্য ওরই মতো সুন্দর চন্দ্রকলাও তো বানাতে হবে। এসেই যদি খিদে পেয়ে যায় তখন কি করব আমি? তাড়াতাড়ি করো। আর হ্যাঁ, পায়েসে কেশর দিতে ভুলো না। নয়তো বলবে পায়েস আমার কইকেয়ী মা বানায়নি। চুপ করে গেলে কেন?
চোখে জল আসলে রাম বলবে তার মায়েরা কেবল চোখের জল দিয়ে তাকে স্বাগত জানাচ্ছে। আর মনে আছে তো, গুরুকুল থেকে ফিরুক বা বিবাহ করে ফিরেই শুধু কৈকেয়ী দিদির হাতের তৈরি ভোজনই চাই ওদের। সেদিনগুলো অতীত সুমিত্রা, আজ সব বদলে গেছে। আমার জন্যে আমার রাম, লক্ষ্মণ আর সীতাকে কত কষ্ট সহ্য করতে হয়েছে, তাই না? আমার জন্যে আমার রাম আর সীতা কত বিরহ সহ্য করেছে। প্রভুর কাছে শুধু এটুকুই অনুরোধ যে আজ যেন আমার রাম আমার রান্না খেয়ে তৃপ্ত হয়, ব্যাস। ওদের ভোজন পরিবেশনের পূর্বে আমাদের পূর্বপুরুষদের ভোগ নিবেদন করতে হবে। পূর্বপুরুষদের পূজা তাদের প্রসন্ন করার জন্য অমাবস্যার চেয়ে শুভ দিন হতেই পারে না। আর আজকের দিনে ওনারা তারারূপে ধরিত্রীতে আসেন। আজ ওনাদের পুজো করলে আমরা ওনাদের আশীর্বাদ পেয়ে ধন্য হব। নিশ্চিন্ত থাকুন দিদি, রঘুকুলের সমস্ত তারা আজ পৃথিবীতে আসবে আমার রামকে, অযোধ্যার নতুন রাজাকে আশীর্বাদ করতে, শুভকামনা জানাতে। আজ আমি এদের সকলের থেকে বিদায় নিয়ে আমার আধার, আমার স্ত্রী, আমার সীতাকে নিয়ে আমার মাতৃভূমি অযোধ্যায় ফিরে যাচ্ছি। শত্রুঘ্ন স্ত্রী শ্রুতকীর্তি এমন একজন চিত্রকর ছিলেন যিনি মধুপুরা চিত্রকলাকে সৃষ্টি করেছিলেন। মধুপুরার নাম অনুসারে শত্রুঘ্ন নিজের রাজধানীর নাম রাখেন, যা আজ মথুরা নামে পরিচিত। উর্মিলা, তোমার নিদ্রা আর বিরহ দূর হওয়ার সময় এখন এসে গেছে। 14 বছর ধরে আমি আপনার হয়ে নিদ্রায় থাকব, যাতে আপনি 14 বছর ধরে বিনা নিদ্রায় নিজের ধর্ম পালন করতে পারেন। এখন সময় হয়েছে দিদি, এবার তোমার সমস্ত তপস্যা, তোমার কষ্ট আর ত্যাগ সমাপ্ত হবে। যখন তুমি তোমার চোখ খুলবে, তখন তোমার সঙ্গে সমগ্র জগৎ আনন্দে মেতে উঠবে। ওই দেখো সীতা, মহাসাগরের হৃদয় ভেদ করে লঙ্কায় পৌঁছে যাওয়া সেতু। এটি হলো প্রতীক আমার হৃদয়ের প্রতিটি আহ্বানের, যা তোমার উদ্দেশ্যে ছিল। এমনিতে তো এটি নল নীল, হনুমান এবং আমার বানর বীরেরা বানিয়েছিল, কিন্তু এটি তৈরি করতে যে তেজ এবং শক্তির প্রয়োজন ছিল তা তোমার থেকে পেয়েছি সীতা। আমার বানর বীরেরা দিন রাত এক করে শ্রদ্ধা ভরেই সেতু নির্মাণ করেছিল। এখানে উপস্থিত প্রতিটি পাষাণ, প্রতিটি শ্বেত বিন্দু নিজের মধ্যে আশার কিরণ এবং বিজয়ের আশা নিয়েছিল। এই সেতু পরিশ্রম, পরীক্ষা এবং আমাদের ঐক্যের প্রতীক। আজ আমি এদের সকলের থেকে বিদায় নিয়ে আমার আধার, আমার স্ত্রী, আমার সীতাকে নিয়ে আমার মাতৃভূমি অযোধ্যায় ফিরে যাচ্ছি। जन्म जन्म का है ये संगम,
राम रतन सीता वैभव धन। আর সুদূরে ওই যে পাষাণ, ওটি হলো কিষ্কিন্ধা। এখানেই আমার মিত্র বানররাজ সুগ্রীব আর বালির মধ্যে যুদ্ধ হয়েছিল সীতা। লক্ষ্য প্রাপ্তির পথ সিদ্ধ হয়েছিল। একজন নারীকে অসম্মানকারীর প্রতি প্রতিহার। এখান থেকেই শুরু হয়েছিল সীতা। এই দেখো সেই পর্বত সীতা, এই ঋষ্যমুখ পর্বত। এখানেই হনুমান, সুগ্রীব আর বানর বীরদের সঙ্গে আমার প্রেম এবং ভক্তির বন্ধন জুড়েছিল। এই পবিত্র ভূমিতেই বিজয় পদযাত্রা শুরু হয়েছিল। আর এ হলো সেই স্থান সীতা, যেখানে আমি প্রথমবার ভক্তির পরাকাষ্ঠা, প্রেমের প্রতীক, শক্তিতে সম্পন্ন আমার পঞ্চম ভ্রাতা সংকটমোচন হনুমানকে পেয়েছিলাম। এই সকল স্থান আমাদের পরীক্ষা আর আমাদের প্রতীক্ষার প্রতিবিম্ব সীতা। আমাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি নিরাশা, প্রতিটি সংগ্রামের চিহ্ন আছে এখানে। আর আজ আমি এদের সকলের থেকে বিদায় নিয়ে আমার আধার, আমার স্ত্রী, আমার সীতার সঙ্গে মাতৃভূমি অযোধ্যায় ফিরে যাচ্ছি। হ্যাঁ আরজু, যে স্থান থেকে একে অপরের হাত ধরে আমরা এখানে এসেছিলাম, একসঙ্গে যাত্রা করেছিলাম, আর এবার সেখান থেকেই একসঙ্গে ফিরছি আমরা। हो तुरत विमान तहाँ चली आवा, दंडक बन जहाँ परम सुहावा। कुंभ जाति मुनि नायक नाना, गए रामों सबके स्थाना। सकल ऋषि ने सन पाई सीसा, चित्रकूट आए जगदीसा। तह करी मुनि नह केर संतोषा, चला विमानु तहते चोखा। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम। नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। আমার রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছিলাম আমি। ওকে মুখ দেখাবার যোগ্য আমি নই। তোমার আদেশে সংসারের উদ্ধার হয়েছে মা। যদি তোমার আশীর্বাদ না পাই তবে এই রাম সিংহাসনে কি করে বসবে?